আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো সোমেশ্বর দত্ত, সেই মানুষটা সৎ, তাই আমি তাকে ভালোবাসি। সে যদি আমাকে গাছতলায় নিয়ে গিয়েও তোলে, আমি তার সাথে হাসি মুখে গিয়ে থাকবো। কিন্তু তুমি একটা লোভী, নীচ, ভণ্ড মানুষ। কাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা হচ্ছে? তোমাকে পার্বতী। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি আমার ধর্মসাক্ষী করা স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে এসেছি পার্বতী। এতে তো লজ্জার কিছু নেই। খবরদার বলছি, পারু বলে ডাকবে না তুমি আমায়। কোন সাহসে তুমি আমার স্ত্রী বলে ডাকছো? হ্যাঁ, একটা নীচ, লোভী, ভণ্ড মানুষ। ঈশ্বর যে বাঁধনে আমাদেরকে বেঁধেছে, সেই বাঁধন ছেড়ার ক্ষমতা আমার নেই। তাই বলে আমাদের বিয়েটাকে অস্বীকার করো না। তোমায় ছেড়ে আমি কোথায় যাবো বলো তো? জাহান্নামে যাও। শুধু তোমার এই মুখটা আমাকে আর কোনোদিন দেখাতে এসো না। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমরা মিটিয়ে নেবো। পারো, তুমি বাড়ি চলো। তোমার সাথে আমার আর কোনো বোঝাপড়া বাকি নেই। সোম, কি বলছো? পারো, আমি তো তোমার স্বামী। কি স্বামী? মুখের যোগ্য হওয়ার ক্ষমতা নেই? নিজের দিকে তাকিয়ে দেখেছো? কেন পার্বতী, আমি গরিব বলে? শোনো সোমেশ্বর দত্ত, আমি একজনকে ভালোবাসি, আর সেটা তার টাকা দেখে নয়, তার শিক্ষা, তার যোগ্যতা দেখে। সেই মানুষটা সৎ, তাই আমি তাকে ভালোবাসি। সে যদি আমাকে গাছতলায় নিয়ে গিয়েও তোলে, আমি তার সাথে হাসি মুখে গিয়ে থাকবো। কিন্তু তুমি একটা লোভী, নীচ, ভণ্ড মানুষ। নিজের চাহিদা চরিতার্থ করতে আমার সাথে মিথ্যাচার করেছো তুমি। আমার বন্ধুত্ব, আমার বিশ্বাস, সবকিছু নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি। ঘেন্না করি সব, ঘেন্না, আমি তোমায় ঘেন্না করি। কোনোদিন আমার বাড়ির দরজায় আসার আগে আমার যাতে মৃত্যু হয়। পারো, কি কথা বললি তুই? ও তোর স্বামী পারো। কাল ও তোকে সিঁদুর পরিয়েছে। কাল রাত্রি পারো, আজ কাল রাত্রি, আজকের দিনটাই তুই ওর মৃত্যু কামনা করলি। মানি না।